গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব বিমল মিত্রের লেখা একটি গল্প, দূরের পথ বাঁকা। গুরুপদর হাত হইতে খবরের কাগজটা পড়িয়া গেল আচমকা। কিন্তু কাগজটা কুড়াইবার আগ্রহও যেন আর তাহার নাই। সেই সকালবেলা কি যে হইল, গুরুপদ মাদুরের উপর চুপ করিয়া বসিয়া রহিল। সে অনেক দূর, ট্রেনে করিয়া গেলেও 3 দিন লাগে। গুরুপদর মনে হইল যদি এক নিমেষে সেখানে যাওয়া যাইত। একান্ত ঘনিষ্ঠ 2টি মুহূর্ত, 2 মুহূর্তের দেখার সৌভাগ্য, তাও যেন আজ দুর্লভ। ব্যাপারটা কিছুই নয়। খবরের কাগজের এক কোণে অত্যন্ত তুচ্ছ একটি খবর। সুদূর বাংলাদেশের এক পল্লীগ্রাম, নাম কুসুমপুর। বর্ষার জলে গ্রামবাসীদের দুর্দশার কাহিনী। ঘরের ভেতর সাপ ঢুকিতেছে, হাটবাজার বন্ধ, লোকে মাচা করিয়া গরু ছাগল লইয়া দিন কাটাইতেছে, ইত্যাদি ইত্যাদি। বর্ষায় প্রত্যেক বছর যা ঘটে তাহাই ঘটিয়াছে। নতুনত্ব কিছুই নাই, আগাগোড়া বাজে কথা। কাজের কেবল ওই গ্রামের নামটি। ওই কুসুমপুরেই নন্দরানীর বিবাহ হইয়াছিল। বহুদিন পরে কুসুমপুরের কথা মনে পড়িয়া নন্দরানীকেও মনে পড়িয়া গেল। দরজার বাহিরে রাস্তা, তার ওপাশে সারি সারি দোকান, অসংখ্য লোকের আনাগোনা, জনতা, যানবাহন, কোলাহল সমস্ত অতিক্রম করিয়া গুরুপদ যেন সেই পল্লীগ্রামে অতি সন্তর্পণে গিয়া পৌঁছিয়াছে। স্টেশনের নাম কুসুমপুর, কিন্তু কেষ্টগঞ্জে আসিতে গেলে কুসুমপুর অতিক্রম করিয়া তবে আসিতে হয়। কেষ্টগঞ্জে নন্দরানীদের বাড়ি থাকিয়া গুরুপদ লেখাপড়া করিত। প্রকাণ্ড বড় বাড়ি, বাড়ি নয় যেন কেল্লা। আগে যাহারা থাকিত তাহারা রাজা শ্রেণীর লোক। নন্দরানীদের সে বাড়ির এক ঘরে থাকিয়া গুরুপদ আরও অনেকের মতো স্কুলে পড়িত। গুরুপদর মনে হইল যেদিন যায় সে আর ফিরিয়া আসে না। কথাটা পুরনো হইলেও ভারী সত্য। সেই মাঠতলা পার হইয়া খিড়কির পথে বাড়ি ঢুকিবার মুখে বিলিতি আমড়ার গাছ। নন্দরানী বলিত, এই আমড়া গাছে না মাস্টারমশাই একটা ভূত আছে, বসন্ত দেখেছে, রোজ রাতে। ধুর, গুরুপদ হাসিয়া উড়াইয়া দিত। ছাত্রী আর মাস্টারমশাইয়ের বয়সের পার্থক্য বেশি নয়। তবু গুরুপদ নিজের পদমর্যাদা ভুলিবে কেন? সেবার ভাদ্র মাসে নন্দরানীর জ্বর হইল, সামান্য সর্দি কাশি। তারপর সেই জ্বরই এমন তাড়াইল যে 7 দিন জ্ঞান নাই মেয়ের। অন্দরমহলে আসিয়া গুরুপদ দিনের পর দিন সেবা করিল। নন্দরানীর মা ছিল না, সৎমা। গুরুপদর মনে হইত মা না থাকা বড় দুঃখের। রাত্রিবেলা হঠাৎ ভূত ভূত করিয়া চিৎকার করিয়া উঠিয়াছে নন্দরানী। তারপর তাহাকে ধরিয়া ঠান্ডা করানো। সারা রাত্রে আর গুরুপদর ঘুম হইত না। কিন্তু যত দুষ্টমি তাহার পড়িবার সময়। একদিনের ঘটনা এখনো মনে আছে। শীতকাল। সকালে উঠিয়া গুরুপদ নন্দরানীর পরিবার ঘরে গিয়া দেখে নন্দরানী নাই। ওতেই সকালে উঠিয়া নন্দরানী ফুল তুলিতে যায় বাগানে। গুরুপদ বাগানে গেল। বাড়ির পেছন দিকে বাগান। পুকুরের পাড়ে একটা প্রকাণ্ড জাম গাছ। তাহারই তলায় কয়েকটা গাছ মিলিয়া ঝোপের মতো হইয়াছে। হঠাৎ মনে হইল ঠিক যেন নন্দরানী তাহাকে দেখিয়া ওইখানে লুকাইল। গুরুপদ ডাকিল, এসো, পড়বে এসো নন্দরানী। সাড়া শব্দ নাই।
অল্প অল্প অন্ধকার রহিয়াছে। গুরুপদ আবার ডাকিল, এসো নন্দরানী, পড়বে, এসো। কে কাহার কথা শোনে? গুরুপদ আগাইয়া গেল, এসো এসো। বলিতে বলিতে গুরুপদ কাছে গিয়া দেখে নন্দরানী নয়, একটা সাদা বাছুর ঘাস খাইতেছে। হঠাৎ পেছনে হাসির শব্দে গুরুপদ পেছন ফিরিয়া দেখে নন্দরানী হি হি করিয়া হাসিয়া গড়াইয়া পড়িতেছে। নন্দরানী বলিল, মাস্টার মশাইকে কেমন ঠকিয়েছি। অনেক দিনের কথা ভাবিতে ভাবিতে গুরুপদ যেন তন্ময় হইয়া গিয়াছে। তারপর কত কি হইয়া গিয়াছে। পৃথিবীটার উপর দিয়া কত বসন্ত, কত শীত চলিয়া গেল। নিতান্ত অবহেলায় এবং নিতান্ত মন্থরতায় যে দিনগুলি কাটিয়া গিয়াছে, চেষ্টা করিলেও তাহার আর ফেরে না। ছোট স্কুল, 2-4 জন বাঙালি মাস্টারও আছে। টিফিনের ঘণ্টা বাজিয়া গেছে। মথুরাপ্রসাদ অঙ্কের মাস্টার। গুরুপদকে দেখিয়া বলিল, আজ কেমন মনটা ভারী ভারী দেখছি যে, হলো কি তোমার? গত 8 বছর গুরুপদ এখানে আসিয়াছে, কিন্তু কেহ তাহাকে কোনোদিন ছুটি লইতে দেখে নাই। একদিনের জন্য জ্বরও তাহার হয় নাই। গুরুপদর মনে হয় 8টি বছর কোথা দিয়া কোন ফাঁকে চলিয়া গেল টের পাওয়া যায় নাই তো। বছরে পুজোর ছুটিতে একবার করিয়া বাড়ি সে গিয়াছে। তারপর ব্যাস, সংসার সম্বন্ধে এমন বেপরোয়া মানুষ এই স্কুলে আর 2টি নেই। মাসের মাহিনার মধ্যে কয়েকটা টাকা মাত্র রাখিয়া আর সমস্ত বাড়িতে পাঠাইয়া দিয়াছে। সুরবালা মাঝে মাঝে চিঠি লেখে, নিতান্ত প্রয়োজনীয় 2-4টি কথা। স্বামী স্ত্রীর সম্বন্ধের চেয়ে দাতার গ্রহিতার সম্বন্ধই তাহার প্রত্যেক ছত্রে ফুটিয়া ওঠে। মথুরাপ্রসাদ চালাক লোক, বলে, কেবল বিয়েই করেছ চৌধুরী, সংসার করলে না। মথুরাপ্রসাদ পরিবার লইয়া শহরেই থাকে। দেশলাই কাটিটি পর্যন্ত হিসাব করিয়া খরচ করে। ছেলেকে স্কুলে ফ্রি ভর্তি করিয়া দিয়াছে। এক কথায় গোছানো সংসার। আয়ে কিংবা ব্যয় কোথাও বাহুল্য নেই। অনেক দিন, গুরুপদর কাছে যেন অনেক দিন মনে হয়। ঘরের চাল ফুটা হইয়া গিয়াছে, বর্ষার আগে সারানো দরকার। দত্তমশায় পাওনা টাকা কটার জন্য তাগাদা লাগায়। ছোট পুটির অসুখ, লিভারের দোষ হইয়াছে। সুরবালা সবই লেখে, নিজের খবরটাই কেবল লেখে না। সুরবালার মুখখানা মনে করিতে গিয়া গুরুপদ হাঁপাইয়া ওঠে। এমন একখানি মুখ যে চেষ্টা করিলেও মনে থাকে না। সেবার বাড়ি গিয়া গুরুপদ 1 মাস ছিল, কিন্তু সারাদিনের মধ্যে সুরবালার দেখাই পাওয়া যাইত না। সমস্ত সংসারটির পরিচালনা করিতে সুরবালার সমস্ত শক্তি ব্যয় হইয়া যায়। দেখা পাওয়া যাইত রাত্রে, অধিক রাত্রে। ভালো করিয়া তখনই দেখা হইত। অনেকদিন পরে গুরুপদ আসিয়াছে। কেমন করিয়া তাহাকে সন্তুষ্ট করিবে, সেবা করিবে, সুরবালার চিন্তার আর অবধি নাই। সুরবালার রান্নাঘর হইতে গলা শোনা গেল, ও পুটি, দুধ এখনো এলো না কেন? দেখ তো মা, যা তো একবার গয়ালা বাড়ি। বল, তোমাদের আক্কেল কিরকম গো পিসি? তারপর এক ফাঁকে ঘরে আসিয়া বলে, দেখো দেখিনি, আজ তোমার জন্মবার, ভাবলাম একটু পায়েস করব। তা এখনো দুধ দিল না গয়লা বউ। কথাটা বলিয়াই আবার চলিয়া যায় রান্নাঘরে। রান্নাঘরে যেন এ কদিন সুরবালার জগৎ হইয়া উঠিয়াছে। স্কুলের ছুটির পর মথুরাপ্রসাদ বাড়ি আসিতে আসিতে বলিল, পরিবারকে এখানে নিয়ে এসো চৌধুরী, একটা বড় বাড়ি দুজনে ভাড়া করব, বেশ আরামে থাকব। তারপর আরও কাছে আসিয়া বলিল,
যদি বউকে ছেড়েই থাকবে তবে বিয়ে করলে কেন বাপু? বউ তো আর তোমার বাদী নয়, তারও স্বাদ আহ্লাদ আছে। কথাটা ঠিক। বাসায় আসিয়া গুরুপদ বাড়ির চিঠি পাইল। সুরবালার হাতের লেখা। সুরবালায় লিখিয়াছে, কিন্তু ছোট পুটির জবানিতে লিখিয়াছে, তুমি একবার এসো, মার খুব জ্বর, উঠিতে পারে না। এদিকে জলেও সমস্ত ডুবিয়া গিয়াছে। বাড়ির উঠানে এখনো জল ঢোকে নাই, তবে যেরকম বৃষ্টি মংলিটা নদীর ধারে যেমন চটিতে যায় তেমনি গিয়াছিল। কদিন হইল আর আসিতেছে না। মনে হয় নদীর স্রোতে পড়িয়া ভাসিয়া গিয়াছে। চাল দিয়া জল পড়িতেছিল। আজ গোলাম চাচা আসিয়া বড় আটিয়া দিয়া গেল। যা হোক, তুমি একবার এসো, ইত্যাদি ইত্যাদি নানান কথা। সুরবালার চিঠি পড়িতে পড়িতে গুরুপদর আরেকটা কথা মনে পড়িল। কার হাতের লেখা ভালো, সুরবালার না নন্দরানীর? নন্দরানীকে অনেক যত্ন করিয়া গুরুপদ হাতের লেখা শিখাইয়াছিল। মেসোমশাই বলিতেন, হাতের লেখাটেখাগুলো দেখছ তো গুরুপদ, মেয়ে মানুষ কতদূর আর লেখাপড়া করবে, হাতের লেখাটা মোদ্দা কথা ভালো হলেই। সেকেলে লোক মেসোমশাই। নন্দরানীর হাতের লেখার খাতায় ছিল খান দশেক। সমস্ত দিন বসিয়া দাগা বুলাইত। অত দুষ্টু মেয়ে, পড়াশোনা করিতে চায় না, কিন্তু হাতের লেখা যেন হীরার টুকরো। হাতের লেখা দেখিয়া মেসোমশাই নন্দরানীকে একবার মেলা হইতে কলের সেপাই কিনিয়া দিয়াছিলেন। নন্দরানীর বিবাহের সময় ওই হাতের লেখা দেখিয়াই বরপক্ষের লোকেরা আশ্চর্য হইয়া গিয়াছিল। নন্দরানীর শ্বশুরও বিরাট বড়লোক, একমাত্র ছেলে, সেই নন্দরানীর বর। কনে দেখার পর সবাই চলিয়া গেল। গুরুপদ ভেতরে গিয়া দাঁড়াইতেই নন্দরানী আঁচল লইয়া মুখ চাপা দিয়াছে। গুরুপদর মনে হইল লজ্জা লজ্জা হইতেছে। গুরুপদ বলিল, এখন তো শুধু নন্দরানী, তখন হবে রাজরানী, আমাদের চিনতেও পারবে না। গুরুপদর সন্দেহ হইল, নিশ্চয় কাঁদিতেছে। কিন্তু কান্না কেন? ছোট মেয়ে বিয়ের কথায় লাফাইয়া ওঠে। ফোঁস আওয়াজ হইতেছিল। গুরুপদ নন্দরানীর মুখ হইতে আঁচল টানিয়া ফেলতেই অবাক। লজ্জাও নয়, কান্নাও নয়, দুষ্টুমি হাসিয়া নন্দরানী গড়াইয়া পড়িল। মাস্টারমশাইকে কেমন ঠকিয়েছি। গুরুপদ অপ্রস্তুত হইয়া ফিরিয়া আসিল। কিন্তু সকালবেলা ঘুম হইতে উঠিয়া গুরুপদ দেখে খড়ি দেয়া নন্দরানী দরজার উপর লিখিয়া গেছে, মাস্টারমশাই, আমি রাগ করেছি, আজ পড়ব না। অতদিনের সব কথা মনে নাই, কিন্তু এটুকু মনে আছে, নন্দরানীর বিয়ের রাত্রে গুরুপদ কিছু খায় নাই, সারা রাত উপোস করিয়া কাটাইয়াছে। এখন মনে পড়িলে হাসি পায়। সমস্ত বাড়িটা যেন তারপর ফাঁকা ফাঁকা লাগিত। অনেকদিন রাত্রে স্বপ্ন দেখিয়া গুরুপদ জাগিয়া উঠিয়াছে, কিন্তু কোথায় কি? বিয়ের পর নন্দরানীকে শ্বশুরবাড়ি হইতে আনা সমস্তই গুরুপদ করিত। যাইবার সময় গুরুপদকে বারবার যাইতে বলা, সেসব গুরুপদর এখনো মনে আছে। প্রত্যেকবার যাইবার সময় কান্না। গুরুপদ চুপ করিয়া একপাশে দাঁড়াইয়া দেখিত। সেই কান্নাকাতর মুখখানি স্মরণ করিয়া গুরুপদ কতদিন একা একা বসিয়া ভাবিয়াছে। ভাবিবার কি বা আছে? তবু অকারণে সময় পাইলেই নন্দরানী শ্বশুরবাড়ি ছুটিয়া যাওয়া, সে একদিন গিয়াছে। কতদিন কাটিয়া গেল, গুরুপদর মনে হয় যেন সেদিন। অতীতের অরণ্য হইতে ঘটনাগুলি যেন পাখা মিলিয়া বর্তমানে লোকালয়ে উড়িয়া আসে।
তাহাদের স্পষ্ট গুঞ্জন কানে আসিয়া গুরুপদর সমস্ত অন্তঃকরণকে বিকল করিয়া দেয়। কবে কোন দিন অমৃতের আস্বাদ লাগিয়াছিল, আজও তাহার রেশ নিঃশেষ হয় নাই। বহুদিন পরে অতীতের কথা ভাবিয়া গুরুপদ যেন তন্ময় হইয়া গেল। ছুটি মঞ্জুর হইয়া গেছে। গুরুপদ ট্রেনে আসিয়া উঠিল। সমস্ত ট্রেনখানা লোকে ভর্তি, এক কোণে একটু জায়গা। গুরুপদ চুপ করিয়া বসিয়া। মথুরাপ্রসাদ স্টেশনে আসিয়াছিল, বাড়ি ঠিক করিয়া রাখিবে সে। সমস্ত বন্দোবস্ত হইয়া গেছে। এবার সুরবালাকে এখানে আনিয়া ফেলিতে পারিলেই বাস, তারপর নির্ঝঞ্ঝাট দিনগুলি। মেল ট্রেন সোজা চড়িয়াছে, থামিবার নামটি নাই। চারিদিকের গাছপালা যেন ঝড়ের গতিতে সরিয়া যায়। গুরুপদর মনে হইল তাহার জীবনের দিনগুলি ঠিক অমনি করিয়া চলিয়া গেছে, বুঝিতে পারি নাই কখন গেল। তবে একদিন গোধূলি লগ্নে সুরবালার সঙ্গে বিবাহ হইয়া গেল। কবে আসিল ছোট পুটি, কবে জীবনের ঘাত প্রতিঘাতে এই সুদূর বিদেশে আসিয়া পড়িল, সব কেমন দ্রুত গতিতে ঘটিয়া গেছে, যাহার কোনো অর্থ নাই, অথচ অর্থ খুঁজিবার চেষ্টা করিতে ইচ্ছে করে। এও যেন তাই। সীমাহীন অতীত আর অনন্ত ভবিষ্যৎ, মাঝখানের বর্তমানে গুরুপদ যেন কাহার হাতের পুতুল। একটা স্টেশনে আসিয়া গাড়ি থামিল। অচেনা সব মুখ, কর্মব্যস্ত জনতার কোলাহল। ওরই মাঝে এক ফাঁকে কয়েকজন হিন্দুস্থানি কলের কাছে গিয়া স্নান সারিয়া লইল। আবার ট্রেন ছাড়িয়া দিয়াছে। একঘেয়ে ক্লান্তিকর যাত্রা। সশব্দ যন্ত্রবান যেন জীবন পণ করিয়া ছুটিয়াছে। ছোট ছেলেমেয়েরা ছোট ছোট কুড়েঘর হইতে ছুটিয়া ট্রেন দেখিতে মাঠে আসিয়া দাঁড়ায়, তারপর নানা রকম অঙ্গভঙ্গি করে। ছোট পুটির কথা মনে পড়িল। সেবার আসিবার সময় জ্বর হইয়াছিল, একরকম পালাইয়া আসিতে হইয়াছিল। সুরবালা বলিয়াছিল, তুমি এসেছ তাই, তুমি চলে গেলে তোমার নামটি পর্যন্ত করে না। গুরুপদ ভাবিল, সবাই তেমন, এ পৃথিবীর নিয়মই বোধ হয় এই। চোখের বাহিরে গেলে, কিন্তু নন্দরানীর কথা তাহার তো মাঝে মাঝে মনে পড়ে। আবার যদি কখনো নন্দরানীর সঙ্গে দেখা হয়, ভাবিতেই গুরুপদ উঠিয়া সোজা হইয়া বসিল। বড় ঘরে তাহার বিবাহ হইয়াছে, বড়লোকের মেয়ে। তার কিসের অভাব যে গুরুপদকে সে মনে করিয়া রাখিবে? এখন কেমন চেহারা হইয়াছে কে জানে। সেই বয়সে রং যেন তাহার ফাটিয়া পড়িত। হয়তো খুব মোটা হইয়াছে, হয়তো রোগাই আছে। গিন্নি হলে একটু মোটাই হয়, সেইটাই স্বাভাবিক। সেই নন্দরানীকে জমিদার বাড়ির গৃহিণীর পদে বসাইয়া গুরুপদ যেন তৃপ্তি অনুভব করিল। দিন একরকম করিয়া চলিয়া যায় বই কি। নন্দরানীর সংসার, নন্দরানীর ছেলে মেয়ে, নন্দরানীর স্বামী, সবই ভালো। শুনিয়াছিল ছেলেরা নাকি মানুষের মতো মানুষ হইয়াছে। এক ছেলে বিলেত গিয়াছে, মেয়েরও বিবাহ হইয়াছে কোন এক বিখ্যাত পরিবারে। মানুষের মতো মানুষ তাহারা। নন্দরানীর ভালো হোক, সে হোক, চিরকাল সুখে তাহারা কাটাইয়াছে, সুখেই থাকুক। সে চলমান ট্রেনের কামরায় বসিয়া কোনো অজানিতের উদ্দেশ্যে গুরুপদ একান্ত মনে তার মঙ্গল কামনা জানাইল। দিন আর রাত্রি দেখিতে দেখিতে কখন কাটিয়া যায়। জনতা, কোলাহল আর নগর। আচ্ছা, যদি এমন হয়, বাড়ি গিয়া দেখিল সবাই ভালো আছে, চিঠিতে যাহা লিখিয়াছে সুরবালা সমস্ত মিথ্যা।
জ্বরও হয় নাই, কিছুই নয়, কেবল তাহাকে দেখিবার জন্যই এই কৌশল। হয়তো সামান্য জ্বর হইয়াছে, একা মানুষ, গ্রামের মধ্যে চারিদিকে বন্যাই হইয়াছে, খাবার পাওয়া যায় না। কি কষ্টেই সে তাহার দিন কাটিতেছে। ভাবিতে গিয়া গুরুপদ কাতর হইয়া উঠিল। রাত্রে যেন ট্রেনের আরেক রূপ, যাত্রীরা যে যেমন ভাবে পারিয়াছে ঘুমাইতেছে। গুরুপদর দেহ ক্লান্তিতে অবশ হইয়া আসে। এতদিন গুরুপদ নন্দরানীর মাস্টার বলিয়া যে গর্ব অনুভব করিত, আজ সেই গর্ব যেন কলঙ্কে পরিণত হইয়াছে। শুইয়া শুইয়া হঠাৎ এই কথাটা তাহার মনে পড়িল। মনে পড়িতেই গুরুপদ সচকিত হইয়া উঠিয়াছে। নন্দরানী তাহার কে? সুরবালাই বা তাহার কে? আসলে সব মানুষই তো একা। প্রয়োজনে সম্বন্ধ যখন শেষ হইয়া যায়, তখনই মানুষ পর। মনে রাখিবার দায়িত্ব যতটুকু, মনে রাখাইবার দায়িত্ব কি তাহার চেয়ে কম? কই, গুরুপদ তো এতদিনের মধ্যে একবার কুসুমপুরে গিয়া দেখা করিয়া আসিতে পারিত। সুরবালাকে বা এতদিন দূরে রাখিবার পক্ষে কি এমন যুক্তিসঙ্গত কারণ আছে? গুরুপদর মনে হয় নন্দরানীর ভালো হোক, সে সুখে থাক, কিন্তু তাহার ঐশ্বর্যকে সে যেন কোনোদিন হিংসে না করে। আজ অভাবের প্রাচুর্যে গুরুপদ যেমনটি আছে, ঐশ্বর্যের প্রাদুর্ভাবে তেমনটি সে থাকিবে, সে কথা কে বলিতে পারে? নন্দরানী জমিদার গৃহিণী, 10 জনের একজন। তাহাতে গুরুপদর আনন্দ বই দুঃখ নাই, বরং গুরুপদর সঙ্গে বিবাহ হইলেই নন্দরানীর কষ্টের আর অবধি থাকিত না, এবং সেই কষ্টটাই বা গুরুপদ কেমন করিয়া সহ্য করিত? কথাটা ভাবিয়াই গুরুপদ হাসিল। তাহার সঙ্গে নন্দরানীর বিবাহ, সেইটাই তো একটা অসম্ভব কাণ্ড। বিবাহের কথাও ওঠে নাই, কিছুই নয়। কিন্তু নন্দরানী রসিকতা করিয়া যাহা বলিত, গুরুপদ তাহারই উপর সত্যের রং ফেলিয়া একটা গভীর তৃপ্তি অনুভব করিল। একটা জংশন স্টেশনে আসিয়া গাড়ি থামিল। এখানে নামিয়া গুরুপদর দেশের গাড়ি ধরিতে হইবে, আর ঘণ্টা 2-3 পরেই একেবারে বাড়ি পৌঁছিয়া যাইবে। বাড়ি পৌঁছিতে যাহার নাম রাত্রি গভীর। কিন্তু স্টেশনে নামিয়াই গুরুপদ শুনিল লোকাল ট্রেন আর ওইদিকে যাইবে না। বন্যার জল লাইনের উপর পর্যন্ত উঠিয়াছে। সমস্ত স্টেশনময় একটা চাঞ্চল্য, আর কোনো রকম যানবাহনের ব্যবস্থাও নাই। সমস্ত যাত্রী সেই উন্মুক্ত প্ল্যাটফর্মের উপরেই রাত্রের মতো থাকিবার মনস্থ করিল। সকালে যা হোক একটা কিছু ব্যবস্থা হইবেই। লাইনের উপর জল উঠিয়াছে, গুরুপদ এতটা ভাবে নাই। তবে তো সুরবালার কষ্টের আর সীমা নাই। কেমন করিয়া কি অবস্থায় তাহারা আছে কে জানে। এদিকে তো কখনো বন্যা হইত না। কাগজে পড়িয়াছে বন্যার খবর, কিন্তু সে তো প্রত্যেক বছরই বাহির হয়। উপায় নাই। গুরুপদ প্ল্যাটফর্মের একধারে শেডের তলায় মালপত্রের পাশে একটু ছোট জায়গা করিয়া সেইখানে শুইয়া পড়িল। চারিদিকে ধুলার গন্ধ, অপরিষ্কার আবহাওয়া, 2-একটা তেলের আলো আশেপাশে, বিশেষ কিছু দেখা যায় না। চারিদিকে লোক ভর্তি। স্টেশনের উত্তর দিক দিয়া একটা লাইন গিয়াছে গুরুপদর দেশের দিকে, জল উঠিয়াছে সেই দিকে। আর একটা লাইন চলিয়ে গিয়াছে পশ্চিমে, ওদিকে কুসুমপুর, নন্দরানীর শ্বশুরবাড়ি। আচ্ছা, হঠাৎ গুরুপদর মনে হইল এখন ট্রেনে করিয়া নন্দরানী দেশে গেলে কেমন হয়। কথাটা মনে পড়িতেই গুরুপদ উঠিয়া পড়িল। কুসুমপুরের দিকে লাইন ঠিকই আছে। গুরুপদ বলিল, কুসুমপুরের একটা রিটার্ন টিকিট দিন।
রাত্রি, জলকাদা, অন্ধকারের ভেতরে সেই কুসুমপুরের স্টেশনটি চিনিতে তাহার কষ্ট হইল না। স্টেশনের পেছনে রেলের ছোট ছোট কোয়ার্টার, গ্রামে যাইবার রাস্তা ঢালু হইয়া নামিয়া গেছে। গুরুপদ চাহিয়া দেখিল, স্টেশনের কোণে বাদাম গাছটা এখনো তেমনি আছে। এত রাত্রে তাহাকে দেখিয়া নন্দরানী কি বলিবে কে জানে। অনেক দিন পরে চিনিতে অবশ্য নিশ্চয়ই পারিবে, না চিনিতে পারার কি আছে। সত্য কথা বলিবে গুরুপদ, দেশের লাইন জলে ডুবিয়া গেছে, তাই এদিকে আসিয়া নন্দরানীকে একবার দেখিতে আসিল। নন্দরানী কি বলিবে গুরুপদ সে উত্তরটাও তৈরি করিল। এমন একটা উত্তর যাহা গুরুপদর কাছে সাদর নিমন্ত্রণের মতো শোনাইবে। গুরুপদ বলিবে, খাওয়ার কোনো আয়োজনের দরকার নাই, সে খাইয়াই আসিয়াছে। রাস্তায় যত রাজ্যের অন্ধকার আসিয়া জমিয়াছে। অত্যন্ত সন্তর্পণে পথ চলিতে চলিতে গুরুপদ ভাবিল, খুব আশ্চর্য হইয়া যাইবে নন্দরানী তাহাকে দেখিয়া। আশ্চর্য তো হওয়ারই কথা, কবেকার কথা, সেই দেখা হইয়াছিল কবে কোন যুগে। আর আজ হঠাৎ বলা নাই কওয়া নাই, একেবারে হুট করিয়া গভীর রাত্রে আসা। কিন্তু রাত্রিতে না আসিলেও হইত, শুধু শুধু বিরক্ত করা। বিরক্ত সে করিতে চাহে না, কিন্তু এতদিন পরে দেখা, তাহারাই বা কেমন করিয়া তাহাকে অদ্ভুত রাখিয়া নিশ্চিন্ত থাকিবে। সেই জোড়া মন্দির তলা, তারপর আর কিছু দূর গিয়াই পোড়ো মাঠ পড়িবে, তারপর ওদের বাড়ি। আলো নাই কোথাও, দূরে বারোয়ারি তলায় একটা টিমটিম করিয়া আলো জ্বলিতেছে। গুরুপদ চিনিল, হারু ময়রার দোকান। অনেক রাত্রি পর্যন্ত হারুর দোকানে কাজ চলে। কিন্তু নির্দিষ্ট স্থানটিতে যাইয়া গুরুপদ হতভম্ব হইয়া গেল। কোথায় গেল সেই ঐশ্বর্য? বাড়িটা রহিয়াছে, কিন্তু এ কি তাহার দশা? গুরুপদর ভয় হইল, রাত্রির যেন কি মোহ আছে। হঠাৎ এই রাত্রে পরিচিত পরিবেষ্টনী যেন অদ্ভুত হইয়া ঠেকিল গুরুপদর কাছে। সমস্ত বাড়িটাতে অলক্ষ্যের ছায়া যেন সুনিবিড়। দক্ষিণ দিকে পুকুর ছিল, এখনো রহিয়াছে, কিন্তু এ কি তাহার দশা? ভেতরে লোক আছে কিনা কে জানে। গুরুপদ অনেক সন্তর্পণে দরজার কাছে গিয়া একবার মনে করিল নাম ধরিয়া ডাকিবে, কিন্তু কাহার নাম? ঘন সন্নিবিষ্ট জঙ্গল, তাহারই পাশ দিয়া একটা ইটের স্তূপের উপর দিয়া গুরুপদ সদর দরজার কাছে আসিয়া দাঁড়াইল। তারপর বোধহয় সেই অস্বস্তিকর আবহাওয়াকে উড়াইয়া দিবার উদ্দেশ্যেই কি যেন বলিয়া গুরুপদ চিৎকার করিয়া উঠিল। একসঙ্গে 100খানা ঘরের ভিতর হইতে যেন শব্দ শুনিয়া তাহারা দৌড়াইয়া আসিতেছে। দ্রুত পায়ের শব্দ ক্রমে যেন সমস্ত বাড়িখানার কোটরে কোটরে মিলাইয়া গেল। গুরুপদর ভয় হইয়া গেল, এ কোথায় আসিয়া পড়িল সে? পেছনে চাহিয়া দেখে অন্ধকার যেন গাঢ়তর হইয়া আসিয়াছে। তাহার মনে হইল সে যেন অনধিকার প্রবেশ করিয়াছে এখানে, ইহাদের রাজ্যে যেন সে আগন্তুক। তারপর কখন ছুটিয়া হারুময়রার দোকানের কাছে আসিয়া পড়িয়াছে জ্ঞান নাই তাহার। বাহিরে আওয়াজ শুনিয়ে হারুময়রা বলিয়া উঠিল, কে কে? সেই সঙ্গে গুরুপদর ঘুম ভাঙিয়া গেছে। গুরুপদ সোজা উঠিয়া বসিল। সে অপরিষ্কার প্ল্যাটফর্ম, যাত্রীর ভিড়, তাহাদের মাঝে বসিয়া গুরুপদ ভাবিল, হে কি অদ্ভুত স্বপ্ন। গুরুপদ দাঁড়াইয়া উঠিয়া 2 হাত দিয়া চোখ মুছিল। ভালো করিয়া সমস্ত অবস্থাটা আগাগোড়া পর্যালোচনা করিয়া গুরুপদর লজ্জার আর সীমা রহিল না। সে কি তাই চায়? সে কি নন্দরানীর অমঙ্গল কামনা করে? সে কি চায় সমস্ত ঐশ্বর্য সমস্ত সম্পদ হারাইয়া
নন্দরানী তাহার সমভূমিতে নামিয়া আসুক। নন্দরানী রাজরানী হইয়াছে, তাহার ছেলেরা মানুষ হইয়াছে, তাহার অগাধ ঐশ্বর্য। এখনও ও অঞ্চলে তাহাদের খ্যাতির সীমা নাই। কিন্তু তবে কেন এই অদ্ভুত স্বপ্ন? এই তো সেদিনও সে কাহার কাছে যেন শুনিতেছিল তাহাদের কথা। তাহাদের জমিদারের আয়তন ও আয় বাড়িয়া এখন প্রায় দ্বিগুণ হইয়াছে। তাহাদের যে সর্বনাশের কথা সে কোনোদিন কল্পনাও করে নাই। সে তো তাহার মঙ্গলে চায়। তাহারা গুরুপদকে ভুলিয়া গেছে যাক, কিন্তু তাহারা সুখে থাকুক। আবার সেই ভোরবেলা গুরুপদ যেন কাহার উদ্দেশ্যে নীরব মঙ্গল কামনা করিয়া একান্ত একটি প্রার্থনা জানাইল। ভোরবেলা খবর আসিল জল নামিয়া গেছে, ট্রেন চলিবে। গুরুপদ বাক্স বিছানা লইয়া দেশের উদ্দেশ্যে আবার ট্রেনে উঠিয়া বসিল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখে একটি গল্প, দূরের পথ বাঁকা। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।